আমাদের দেহ এভাবেই পড়ে আছে ভাঙা ঘরে, পচে গেছে, মাটিও পাইনি আমরা। আমাদের দাহ করা হয়নি, এ কারণেই আমরা এখানে বন্দী। কিন্তু কেন তোমাদের দেহ দাহ করা হয়নি? কেউ ছিল না? রাতের নির্জন রাস্তা, চারপাশে কেবল গাছের অন্ধকার ছায়া, আকাশে কালো মেঘ জমে উঠেছে। তিন বন্ধু ইমন, সামিহা আর রায়ান আজকে বের হয়েছিল এক অজানা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তারা জানতো না এই যাত্রা তাদের এমন এক গ্রামে নিয়ে যাবে যেখানে কেবল ভয় আর মৃত্যুর স্মৃতি লুকিয়ে আছে। দেখি সামিহা, আজকে আমরা এমন এক জায়গায় ঘুরবো যেখানে আগে কেউ যায়নি। অচেনা রাস্তা, অচেনা জায়গা, আমার মনে হয় না এটা এতটা নিরাপদ। আরে এটাই তো অ্যাডভেঞ্চার, ভয় না পেলে মজা কই। হঠাৎ গাড়ি থেকে একটা কড়কড় শব্দ শোনা গেল। ইমনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দূর, এই সময় গাড়ি নষ্ট হতে হলো। এই রাস্তা তো পুরো নির্জন, একটাও বাড়ি নেই। মানে এখন আমাদের ভূত আসার অপেক্ষা করা উচিত। কিন্তু ঠিক তখনই আকাশ ফেটে বৃষ্টি নামে। প্রচন্ড ঝড়ে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। না, এভাবে হবে না, আশ্রয় খুঁজতে হবে। চল, সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে হয়তো কিছু পাওয়া যাবে। তারা দৌড়ে গ্রামের ভিতর ঢুকে যায়, কিন্তু ভিতরে গিয়ে থমকে দাঁড়ায়। এই গ্রামে কেউ থাকে না নাকি? অদ্ভুত লাগছে, এতগুলো বাড়ি অথচ একটাও আলো নেই। তারা একটা ভাঙা বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে অন্ধকার, দেওয়ালে শ্যাওলা জমে আছে। হঠাৎ ইমনের চোখে পড়ে কিছু অদ্ভুত দাগ, যেন কারো হাতে আঁকা প্রতীক। এই দাগগুলো কেমন অদ্ভুত, যেন কেউ ইচ্ছে করে করেছে। আমার ভালো লাগছে না, চল এখান থেকে। ঝড় থেমে এলেও গ্রামের ভেতরে নেমে এলো অস্বাভাবিক নীরবতা। ভাঙা বাড়ির অন্ধকারে দাঁড়িয়ে ইমন, সামিহা আর রায়ান স্পষ্ট বুঝতে পারছিল তারা এখানে একা নয়। চারদিক থেকে লম্বা ছায়াগুলো যেন তাদের দিকে এগিয়ে আসছে। তাদের চোখের সামনে ছায়াগুলো ধীরে ধীরে মানুষাকৃতি ধারণ করতে লাগলো। পচে যাওয়া মুখ, গলে পড়া চামড়া আর চোখের জায়গায় কেবল কালো গহ্বর। এরা মানুষ না, ভূত, ভূত, আমরা মরবো। থামো, তোমরা আমাদের থেকে কি চাও? আমাদের মুক্তি দাও, আমরা আটকে আছি। তোমরা কারা? কেন আটকে আছো? আমরা এই গ্রামের মানুষ, মৃত্যুর পরও শান্তি পাইনি। রায়ান ঘামতে ঘামতে সামিয়ার হাত ধরে টেনে নিতে চাইল, কিন্তু সামিয়া দাঁড়িয়ে রইল। তার চোখে কৌতূহল আর ভয় একসাথে ভাসছিল। আমাদের বলো, কিভাবে মুক্তি পাবে তোমরা? আমাদের দেহ এভাবেই পড়ে আছে ভাঙা ঘরে, পচে গেছে, মাটিও পাইনি আমরা। আমাদের দাহ করা হয়নি, এ কারণেই আমরা এখানে বন্দী। কিন্তু কেন তোমাদের দেহ দাহ করা হয়নি? কেউ ছিল না? হ্যালো চেয়ারম্যান, আমরা ডাক্তার চাই, চিকিৎসা চাই বলে তার কাছে আকুতি বিনতি করেছি, কিন্তু সে শোনেনি। বরং সে আমাদের শেষ সম্পদগুলো কুড়িয়ে নিয়েছে। টাকা, সোনা, ধান, চাল সব লুটে নিয়ে পালিয়েছে, আমাদের ফেলে রেখে গেছে মরতে। ভূতদের কণ্ঠে যেন যন্ত্রণার সঙ্গে সঙ্গে প্রতিশোধের আগুনও ফুটে উঠল।
চারপাশের বাতাস ভারী হয়ে গেল, মনে হলো যেন গোটা গ্রাম একসাথে কাঁদছে। ইমন, সামিয়া, চল এখান থেকে পালাই, এরা আমাদেরও মেরে ফেলবে। না রায়ান, পালালে মুক্তি পাবো না। এরা আমাদের আটকাবে। আমাদের এদের মুক্তি দেওয়ার পথ খুঁজতে হবে। তোমরা চাইছো আমরা তোমাদের দেহ দাহ করি? হ্যাঁ, কেবল তখনই আমরা এই অন্ধকার থেকে মুক্তি পাবো। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া এত সহজ ছিল না। সামনে পড়ে থাকা পচা লাশগুলো দাহ করা মানেই অচেনা আতঙ্কের মুখোমুখি হওয়া। তবুও তিন বন্ধু বুঝে গেল এদের মুক্তি না দিলে তারা নিজেরাও কখনো আর বাঁচতে পারবে না। রাতের কুয়াশা তখনও ঝুলে আছে ভাঙা গ্রামটার গায়ে। ছাদহীন ঘরের কর্কশ ছায়ায় দাঁড়িয়ে তিন বন্ধু ইমন, সামিয়া, রায়ান চোখে মুখে অবসাদ নিয়ে সিদ্ধান্ত নেয় পিছিয়ে যাবে না। এই গ্রাম যতটা ভয়ঙ্কর, তার মানুষের কষ্ট ততটাই সত্যি। তাদের মুক্তি দিতেই হবে। বাতাসে আর্দ্রতা, ভেজা মাটির গন্ধ। ইমন কাঁধ সোজা করে এগোই। চলো বলে খড়কুটো, শুকনো কাঠ যা পায় তাই জড়ো করে। আগুনে ওদের শেষ সম্মান। তারা প্রথম দেহটা পেল একটা আধভাঙা খাটের ওপর, মুখ শুকিয়ে কঙ্কালসার। পাশে মাটিতে জ্বরের দাগের মতো শুকনো কালো ছোপ। সামিয়া নিঃশব্দে শর্ট সরু খোলা কাপড়টা দিয়ে মুখ ঢেকে দেয়। রায়ানের হাত কাঁপে, তবু সে দুহাত বাড়িয়ে মাথার নিচে ভাঙা বালিশটা সরিয়ে দেয়, যেন ব্যথাহীন ঘুমের ভঙ্গি করে দিচ্ছে। আর এক ঘরে মাটির উপর দুই কঙ্কাল পাশাপাশি, সম্ভবত মা আর শিশু। ইমন থমকে দাঁড়ায়, চোখ নরম হয়ে আসে। এদের আগে বলে ধীর গলায় এদের দিয়ে শুরু করে, আর এই রাতে সেই আগুন হবে মুক্তির দরজা। ইমন মশালের শিখা নিচু করে কাঠের গোড়ায় ছোঁয়ায়। কয়েক সেকেন্ডের ধোঁয়া, তারপর ছোট্ট নাচন। সামিয়া হাত পাখার মতো টিনের টুকরো মেরে বাতাস দেয়। শিখা লাফিয়ে ওঠে, তারপর লেলিহান কটকট শব্দে শুকনো বাঁশ ফেটে যায়। আগুন ধীরে ধীরে গোল হয়ে ছড়িয়ে পড়ে, এবং তখনই যেন বাতাসের তাপ বদলে যায়। আগুনের আলো ঘিরে লাজুক কুয়াশার ভেতর থেকে দেখতে পাওয়া যায় অসংখ্য মলিন মুখ। এক একটা ছায়া, এক একটা অপেক্ষমান আত্মা। তারা তাড়া করছে না, কেবল দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ, কৃতজ্ঞ, কান্না ভেজা। একটি ছায়া এগিয়ে আসে, বৃদ্ধা নারী। আগুনের তাপে তার কালো ঝাপসা মুখ উজ্জ্বল হয়। ঠোঁট নড়ে, শব্দ খুবই ক্ষীণ, ধন্যবাদ। সামিয়া মাথা নোয়ায়। রায়ান দুহাত জোর করে। ভয় যা তাকে কয়েক ঘন্টা ধরে আঁকড়েছিল, তাতে মানবতার উষ্ণতা লাগতেই গলে যায়। সে নিচু স্বরে প্রার্থনা জপে, নামহীন, ধর্মহীন, শুধু শান্তির কামনা। ঘন্টাখানেক কেটে যায়, সময়ের হিসেব এখানে হারায়। আগুন যখন ধীর হয়ে আসে, কেবল অঙ্গারের লাল চোখেরা জল জল করে। তখন কুয়াশার দলা থেকে সেই আত্মাগুলো ধোঁয়ার ফিতে হয়ে আকাশের দিকে উঠতে থাকে। তাদের মুখে আর যন্ত্রণা নেই। অভিশপ্ত অপেক্ষার বদলে সেখানে এক ধরনের হালকা হাসি, মুক্তির হাসি। রায়ান চারিদিকে তাকিয়ে নেয়। অন্ধকার সরে গিয়ে আকাশে একটা ফিকে রেখা, ভোরের প্রথম আলো। পাখিরা এখনো ডাকে না, তবুও বাতাসে নতুনত্বের গন্ধ। গ্রামটা যেন রাতের দুঃস্বপ্ন থেকে ধীরে ধীরে জেগে উঠেছে।